Netaji Subhash Chandra Bose, often hailed as one of the most iconic Indian leaders, hardly requires any introduction. On 23rd day of the year 1897, God gave a gift to India from the hands of Janakinath Bose and Prabhavati Devi. Give me your blood and I shall give you freedom. The quote by Netaji Subhash Chandra Bose inspired thousands of Indian youths to join the struggle for independence from the British colonial rule. Every year on 23rd January, his birthday is celebrated across various parts of our country. Salute to our true hero, Netaji Subhash Chandra Bose. Freedom is not taken, it is given. We should have but one desire today, the desire to die, so that India may live, the desire to face a party's death, so that the path of freedom may be paved with the martyr's blood. One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in 1,000 lives. Give me blood, I will give you freedom. Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Jai Hind! Delhi chalo! নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। ৫৬ বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডের ৩ তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর ৫৬টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে। তোমার অন্তরে লুকিয়ে থাকা ক্ষেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকেই বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিচ্ছি
মস্তান মাফিয়া নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসুযোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। নমস্কার। Avantika Thakur of class 9A. শুনিত বৌদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হারে হয় মাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা। যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিনরাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা।
ধ্রুবদয়গিরি ভারে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রসঝারে তবু করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তবু চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে নমস্কার। Good morning everyone present here. Honorable Chairman Sir, Director Ma'am, Principal Sir, respected teachers, beloved student, take my respect and affection. I am Kamalika Paik of class 9C. Today I am here to deliver a speech on Netaji Subhash Chandra Bose. Today is an auspicious day because our national hero Netaji Subhash Chandra Bose was born on such a day, 23rd January. He was born with a silver spoon in his mouth, had everything that earthly man wishes. He was very meritorious and could easily shine in an intellectual ground. He passed the Indian Civil Service examination and could rise to the topmost field in the government of the country. But nothing of this had any attraction for him because India was then under the British rule. So he sacrificed everything for his motherland. He was a born fighter throughout his whole life for dependent India's freedom. So he gave up the Indian civil service and began a life of struggle. He organized freedom movements against the foreign rulers and suffered imprisonment repeatedly. For this reason, his health broke down under the rigorous imprisonment, but his spirit remained unbroken. He dared to differ with Mahatma Gandhi, undoubtedly the topmost political leader in then India. He left India in disgust at great risk of life in order that he might secure military help from other countries for India's freedom. At first, he arrived at Germany and then the Eastern Asia to organize the Indian National Army, also known as the Azad Hind Force. He had no military experience before, but the magic of his name worked wonders. Indians all over Eastern Asia gathered round him. His cries of Jai Hind and Delhi Chalo were taken up by the whole country. He died a hero's death, but his object was realized. India became free. Really, history was few. Example, all-round heroes like him. Long live Subhash Chandra Bose. Jai Hind, Vande Mataram.